পলাশের হবির কথা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আচ্ছা, ওর মুখেই শুনি আমরা। আমি একটা লোকাল ট্রেন কিনতে চাই। লোকাল ট্রেন। আমরা খেলায় এগিয়ে যাব। আমরা আমাদের 6 জনকে নিয়ে আমাদের পাওয়ার প্লে রাউন্ড। এই রাউন্ডে আমাদের পার্টিসিপেন্টসের 3টে প্রশ্ন থাকবে, 6 রান, 4 রান, 2 রানের। তারা হেল্প নিতে পারবে রানার্স বেঞ্চের থেকে। শুরু করবে উত্তর 24 পরগনাকে দিয়ে সন্দীপ বাবু। খেলাধুলায় ওনার ইন্টারেস্ট আছে। কোন খেলা? মূলত ফুটবল। ফুটবলে ইন্টারেস্ট বেশি। ওয়ার্ল্ড কাপ দেখতে গেছিলেন? আরে বাবা, আপনি জানেন দেখছি। পুরো টুর্নামেন্ট না কিছু কিছু খেলা? না না, এটা আমাকে একজন স্পন্সর করেছিল আর কি। আচ্ছা, মানে ওরা একটা স্টোরি খুঁজছিল যে ফুটবল নিয়ে অনেক কাজ করেছে আর কি। আমি কিছু কাজ করেছি, আমার মতো প্রচুর লোকই আছে, কিন্তু আমার ছেলে সেটাকে ঠিক সময় মতো আর কি ঠিক জায়গায় লাগিয়েছিল আর কি। একটা সুন্দর এসে করে পাঠিয়েছিল, ওটা দেখে ওরা ফাইনালি সিলেক্ট করে। মানে ইটস এ কন্টেস্ট। ইটস এ সর্ট অফ কন্টেস্ট। সর্ট অফ এ কন্টেস্ট। আপনার কি কাজ ছিল সেখানে? আপনি কি করেছিলেন? আমার কাজটা ধরুন, আমি একসময় ফুটবল খেলতাম, তারপরে মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলিতে যা হয়, চাপে পড়ে চাকরি করতে গেছি। তো ফুটবলটা মাথায় ঘুরতো। চাকরি ছাড়ার পরে কিছু সময় আমার হাতে ছিল। এখন ক্লাবগুলোর অবস্থা তো খুবই দুরবস্থা, আপনি জানেন। তা আমাদের যারা আগে ছিলেন তারা সব বয়স হয়ে যাচ্ছে। একদিন আমাকে বললেন তোমাকে ক্লাবের দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নেওয়ার পরে দেখলাম আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে মাঠ। হ্যাঁ, মাঠটাই আমরা যেখানে আগে অত ভালো খেলাধুলার জন্য তৈরি ছিল, সেটাই রাস্তা রাস্তা উঁচু হয়ে গেছে, জল জমে। তা আমরা একটা করে কি, আমি দায়িত্ব নেওয়ার পরে আর কি, পাড়ার সবাইকে জড়িয়ে একটা কাজ করার চেষ্টা করি। এটা বেশ আন্দোলন মতো লঞ্চ হয়, প্রচুর লোকে এগিয়ে আসে, টাকা দেয়। আমরা প্রথমে মাঠটাকে উঁচু করি আর কি। এখনও শেষ হয়নি, আবার সেকেন্ড রাউন্ড হয়তো দরকার পড়বে। এটা তো কন্টিনিউয়াস প্রসেস। মানে এখন রিটায়ার্ড লাইফে ফুটবল নিয়ে ব্যস্ত? রিটায়ার্ড না, আমি আর ব্যবসা করি। অ্যাথলেটিকো ডি কলকাতার খেলা দেখেন? আরে অনেকদিন পরে আবার মাঠে এসেছি। আমার বাইপাস হয়েছে 2.5 মাস আগে, তা সত্ত্বেও ওই আপনাদের টানে আর কি আইএসএল দেখলাম। যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা আপনাকে নিয়ে আসতে পারি। আপনি তো ওয়ার্ল্ড কাপে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফিও দিয়েছিলেন। হ্যাঁ। কোন খেলায়? এটা ছিল ফ্রান্স আর ইকুয়েডর। এটা ব্রাজিলে কোথায়? এটা হচ্ছিল আপনার রিও ডি জেনেরো। প্লেয়ারটার কি নাম? আলেকজান্ডার। আলেকজান্ডার। আপনার জীবনের এক বিরল মুহূর্ত, এই ছবিটা ড্রয়িং রুমে নিশ্চয়ই আছে। তবে একটা কথা আপনি বিশ্বাস করবেন না হয়তো, সেই মুহূর্তে আপনার কথা আমার খুব মনে হয়েছে। কেন? আপনার সেই আইকনিক জামা ঘোরানো। হ্যাঁ হ্যাঁ, বঙ্গ সন্তান হয়ে লর্ডসের মাঠে ওরকম করতে পারে, আমিও যে করে হোক ওরকম জায়গায় চলে গেছিলাম। ধরনের প্রশ্ন করি? করুন। প্রশ্ন: বর্তমান ফুটবল ওয়ার্ল্ড কাপ ট্রফিতে পৃথিবীকে ওয়ার্ল্ড যেটা আছে সেটা ধরে থাকতে কতজন মানুষকে দেখা যায়? 4টে অপশন: 1 জন, 2 জন, 3 জন, 4 জন। দেখবেন ওয়ার্ল্ড কাপ ট্রফিতে একটা মানুষের ফিগার আছে। আমরা যে দিচ্ছি, যত বেশি লোক হয় ততই ভালো। 4 জন। 4 জন। ফুল এন্ড ফাইনাল? ওকে। উত্তর 24 পরগনা বলছে 4 জন। ফুল এন্ড ফাইনাল আনসার 4 জন। তাই কেউ চ্যালেঞ্জ করবে? আন্দাজে বলতে পারি, বাজার টিপে বলবো না। কেন? তাহলে তো পয়েন্টই পাবেন না, দরকার নেই। দরকার নেই, আউট হয়ে যাবো। 4টে অপশন ছিল: 1 জন, 2 জন, 3 জন, 4 জন। সঠিক উত্তর 2 জন মানুষ। 2 -6 উত্তর 24 পরগনার জন্য। পরের জন হুগলির তিথি রয় চ্যাটার্জি। দাদাগিরি প্রায় দেখা হয়? ভীষণ ফ্যান আমি দাদাগিরি। আমি দাদাগিরি একদম যখন শুরু হয়েছিল 2009 থেকে, তখন থেকে না আমি ভীষণ ক্রেজি ছিলাম যে দাদাগিরিটা আমি দেখবো। আর তাছাড়া আমার খুব ভালো লাগে দেখতে। এমনই একটা প্রোগ্রাম যাতে বাড়ির সবাই দেখতে পারে একসাথে। যাতে সবাই দেখতে পারে একসাথে। এবং আমি এই দাদাগিরি দেখবো বলে আমি টিভি কিনে ফেলেছি। যেই দাদাগিরি শুরু হলো, সিজন 1টা কি হচ্ছে যে ওই সময়, ঠিক যে সময় দাদাগিরি হচ্ছে 9:30, তখন 9:30 হতো,
আমার শ্বশুরমশাই তখন খবর দেখেন। এবার প্রত্যেক দিন তো গিয়ে আমাকে রিকোয়েস্ট করা যায় না যে আমায় টিভিটা দিন, আমি দাদাগিরি দেখবো। আমার মানে ওইভাবে তালে গোলে সিজন 1 চলে গেল, সিজন 2তে আমি টিভি কিনি। এবং সেটা কি আমার খুব জমানো টাকা, মানে আমার একটা এফডি ছিল, সেই এফডিটা ভেঙে ফেলি ম্যাচিওর হওয়ার আগে। অনেক টাকা সুদে আমার নষ্ট হয়েছিল, সবাই বারণ করেছিল, কিন্তু আমি বলেছিলাম যে আমি তো পরিশ্রম করতে পারবো, আমি পরে টাকা জমাবো, আমি পরিশ্রম করতে পারবো, মাথার উপর বাবা মহাদেব আছে, আমি জোগাড় করে নিতে পারবো টাকা। আবার একটা নতুন ফিক্সড ডিপোজিট বানিয়েছেন কিনা? নিশ্চয়ই, আমার দুটো হয়েছে তারপর। আরে ভেরি ওয়েল ডান। তা আজকে ভালো করে খেলতে হবে, দাদাগিরি মনে রাখবেন। যদি 100 রান করতে পারেন তাহলে 2 লক্ষ টাকা পাবেন, আরেকটা নতুন ফিক্সড ডিপোজিট হবে। কিন্তু তার জন্য সঠিক উত্তর দিতে হবে। কিন্তু কি জানি, আমি তো -2-তে চলে গেছি দাদা, আমি তো টেনশনে পড়ে গেছি। সেই জন্য বেশি পয়েন্টে খেলতে হবে। উত্তর 24 পরগনার সন্দীপ বাবু যেমন 6 রানের জন্য খেলেছিলেন, আপনিও 6 রানের জন্য খেলেন। আপনার জেলায় বাংলার প্রথম বারোয়ারি দুর্গাপূজার সূত্রপাত, সেই জায়গাটি আবার বিখ্যাত কবিয়াল ভোলা ময়রার জন্মস্থান। এই জায়গাটির নাম কি? 4টে অপশন: হরিপাল, শ্রীরামপুর, চণ্ডীতলা, গুপ্তিপাড়া। গুপ্তিপাড়া বলুন ফাইনাল। বারোয়ারি 12 জন বন্ধু মিলে প্রথম গুপ্তিপাড়ায় দুর্গাপুজো শুরু করে, বিন্দবাসিনী তার নাম। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি কারেক্ট। আমার হাজবেন্ড গুপ্তিপাড়া ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলেন, আমি দেখেছি সেইটাকে। আচ্ছা, হাজবেন্ড গুপ্তিপাড়ার ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলেন, হাজবেন্ড এসছেন? আচ্ছা, হ্যালো হ্যালো, ভালো আছেন? চ্যাটার্জি। সুমন্ত বাবু কোথায় কাজ করেন? প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে। আচ্ছা, পড়ান? না, আমি অ্যাডমিনিস্ট্রেশনে আছি। অ্যাডমিনিস্ট্রেশনে আছে। প্রাচীন বাংলার একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ এই গুপ্তিপাড়া। এখানকার রথও খুব বিখ্যাত। হ্যাঁ, রথও খুব বিখ্যাত, জগদ্ধাত্রী পুজোও খুব বিখ্যাত। প্রথম জগদ্ধাত্রীটাও কিন্তু গুপ্তিপাড়াতে হয়েছে। পুরীর পরে এখানকার রথ সবচেয়ে বেশি রাস্তা ট্রাভেল বেশি। করে। নদিয়ার পলাশ, পলাশের হবির কথা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আচ্ছা, ওর মুখেই শুনি আমরা। আমি একটা লোকাল ট্রেন কিনতে চাই। লোকাল ট্রেন। উনি হাওড়া শিয়ালদা থেকে যে ট্রেন ছাড়েন তাদের টাইম আর কোড মুখস্থ করেন। এটা আসলে বেড়াতে যাই তো, এই যারা রেলে চাকরি করেন, যারা বেড়াতে যাও? হ্যাঁ, বেড়াতে আমি খুব যাই, মানে আমার ফ্যামিলি যাই, তা ওনাদের কাছ থেকে যে ব্যবহার পাই, আমি নিজে নিজে ওই চাকরি কোথায়? চাকরি না, আপাতত ব্যবসা করার ইচ্ছা আছে। ইচ্ছা আছে, আর যেহেতু চাকরি হয়তো যোগ্যতায় পৌঁছাতে পারিনি, রেলে চাকরি করারই শখ ছিল, রেলের প্রতি একটা ছোট থেকেই মানে আমার ন্যাক আছে। আমি স্টেশনে গিয়ে নিজে নিজে বসে থাকি, কোনো কিছু কাজ না থাকে। আচ্ছা।